হ্যালো, আজকে আমরা ডিসক্রাইব করবো অ্যাবাউট দ্য প্যারোটিড গ্ল্যান্ড। সো প্যারোটিড গ্ল্যান্ডটা কি? প্রথম কথা, এটা হচ্ছে লার্জেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড ইন আওয়ার বডি। দেন আমরা যদি লোকেশনটা বলি তাহলে আমাদের এই পিকচারটাকে ক্লিয়ার করতে হবে। সবার প্রথমে আমাদের সুপিরিয়রলি কী কী থাকবে? জাইগোম্যাটিক আর্চ থাকবে, ম্যান্ডিবুলার ফসা থাকবে এবং এক্সটার্নাল অডিটারি ক্যানাল থাকবে। মিডিয়ালি কী থাকবে? স্টাইলয়েড প্রসেস এবং স্ট্রাকচার্স ফ্রম দ্য ম্যাস্টার্ড প্রসেস। পোস্টেরিয়রলি স্টার্নোক্লিউডোমাস্টার, অ্যান্টেরিয়রলি পার্ট অফ ম্যাসেটার, রামাস অফ ম্যান্ডিবল অ্যান্ড স্ট্রাকচার্স অ্যাটাচড টু ইট। তাহলে কী কী হলো? আমাদের সুপিরিয়রলি জাইগোম্যাটিক আর্চ থাকবে, ম্যান্ডিবুলার ফসা থাকবে, দেন এক্সটার্নাল অডিটারি ক্যানাল থাকবে, মিডিয়ালি স্টাইলয়েড প্রসেস এবং স্ট্রাকচার্স ফ্রম ম্যাস্টার প্রসেস, যেটা হচ্ছে ডিপ রিলেশন তৈরি করবে। পোস্টেরিয়রলি স্টার্নোক্লিউডোমাস্টার এবং অ্যান্টেরিয়রলি পার্ট অফ দ্য ম্যাসেটার, রামাস অফ ম্যান্ডিবল অ্যান্ড স্ট্রাকচার্স অ্যাটাচড টু ইট। ক্লিয়ার? আচ্ছা, দেন হচ্ছে ক্যাপসুলটা যদি বলি, প্রথমে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড, ইট ইজ দ্য অনলি পার্ট অফ দ্য ফেস যেটা আমাদের ডিপ সার্ভাইকাল ফাসা দিয়ে কভার হয়েছে। এবং ক্যাপসুল দু রকম আছে, একটা ফলস ক্যাপসুল, ট্রু ক্যাপসুল ইট ইজ দ্য কন্ডেনসেশন অফ দ্য ফাইব্রাস স্ট্রোমা অফ ইটস ওন গ্ল্যান্ড। ফলসটা হচ্ছে স্প্লিটিং অফ দ্য ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। ফলসের মধ্যে দু রকম আছে, একটা সুপারফিশিয়াল ল্যামিনা, একটা ডিপ ল্যামিনা। সুপারফিশিয়াল ল্যামিনা ইজ অলসো কল্ড প্যারোটিডোম্যাসেট্রিক ফাসা। প্রথমে যদি সুপারফিশিয়াল ল্যামিনা বলি, এটা নর্মালি থিক হয় অ্যান্ড অ্যাডহারেন্ট টু দ্য গ্ল্যান্ড, যেটা কি আমাদের ক্যাপসুলার এক্সপ্যানশনটাকে রেস্ট্রিক্ট করে, যেটা আমাদের কি পরে আমরা প্যারোটাইটিসে পড়বো, যে যদি কোনো নার্ভের ইরিটেশন হয় তাহলে আমাদের এক্সট্রিম পেইন হবে ইন কেস অফ প্যারোটিড সোয়েলিং, এক্সাম্পল মাম্পস, ডিউ টু আনইল্ডিং নেচার অফ দ্য প্যারোটিড ক্যাপসুল। আর এই যে থিক অ্যান্ড অ্যাডহারেন্ট টু দ্য গ্ল্যান্ড হচ্ছে সুপারফিশিয়াল ল্যামিনা, সেটা অ্যাটাচমেন্ট হচ্ছে ইন দ্য লোয়ার বর্ডার অফ দ্য জাইগোম্যাটিক আর্চ। আর একটা হচ্ছে ডিপ ল্যামিনাটা হচ্ছে থিন হয়, কিন্তু এর মধ্যে হচ্ছে থিক অ্যান্ড পার্টটা সেটা তৈরি করে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। এর স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্টটা কি? এটা হচ্ছে এক্সটেনশন বিটুইন দ্য স্টাইলয়েড প্রসেস এবং অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। ইট ইজ অলসো মডিফিকেশন অফ ডিপ সার্ভাইকাল ফাসা, এবং এটা সেপারেট করছে প্যারোটিড গ্ল্যান্ড এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এবং এই ডিপ ল্যামিনা কোথায় অ্যাটাচ হয়েছে? প্রথমত টিম্প্যানিক প্লেটে অ্যাটাচ হবে। দেন আমাদের স্টাইলয়েড প্রসেস এবং পোস্টেরিয়র বর্ডার অফ রামাস অফ ম্যান্ডিবল। তাহলে সুপারফিশিয়াল ল্যামিনা অ্যাটাচ হচ্ছে লোয়ার বর্ডার অফ জাইগোম্যাটিক আর্চ, আর ডিপ ল্যামিনা অ্যাটাচ হচ্ছে স্টাইলয়েড প্রসেস, টিম্প্যানিক প্লেট এবং পোস্টেরিয়র বর্ডার অফ রামাস অফ ম্যান্ডিবল। এবার আমরা দেখবো স্ট্রাকচার্স অ্যান্ড বর্ডার যদি দেখি, তাহলে এই ছবিটা যদি দেখি, প্রথমত এটা হচ্ছে একটা ট্রান্সভার্স সেকশন। আমরা সুপিরিয়র সারফেসটা দেখতে পাবো না, সুপিরিয়র সারফেসটা হচ্ছে বেস। এছাড়া একটা কি সুপারফিশিয়াল সারফেস থাকবে, আর কি থাকবে? আমাদের বর্ডার থাকবে। বর্ডার কী থাকবে? অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার। সেই অনুযায়ী অ্যান্টেরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডারের মাঝে অ্যান্টেরিয়র মিডিয়াল সারফেস, আর পিছনে পোস্টেরিয়র মিডিয়াল সারফেস। এবার আমরা যদি এই সারফেসগুলোর রিলেশন দেখি, সবার প্রথমে সুপিরিয়র সারফেস বেসে কী কী থাকবে? এক্সটার্নাল অডিটারি ক্যানাল থাকবে, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট থাকবে, সুপারফিশিয়াল টেম্পোরাল ভেসেলস, অরিকুলোটেম্পোরাল নার্ভ। ইট সাপ্লাইজ দ্য স্কিন অফ দ্য অরিকুলার অ্যান্ড টেম্পোরাল রিজন। সুপারফিশিয়াল সারফেসের স্কিন অ্যান্ড সুপারফিশিয়াল ফাসা, প্ল্যাটিজম or মার্জিং ফাইবার, রাইজোরিয়াস মাসেল অ্যান্ড প্যারোটিড লিম্ফ নোড। আর অ্যান্টেরোমিডিয়াল পোস্টেরোমিডিয়াল দুটোতেই আমাদের ফেশিয়াল নার্ভ থাকবে, উইচ অ্যারাইজেস ফ্রম স্টাইলোমাস্টার্ড ফোরামে। অ্যান্টেরোমিডিয়ালি কী থাকবে? আমাদের রামাস অফ ম্যান্ডিবল, এবং বাইরের দিকে ভিতরের দিকে মিডিয়াল টেরিকয়েড। আর কি থাকবে? পোস্টেরোমিডিয়ালি স্টাইলয়েড প্রসেস থেকে স্টাইলোফ্যারিঞ্জিয়াস, স্টাইলোগ্লসাস, স্টাইলোহাইয়েড, এবং ম্যাস্টার প্রসেস থেকে স্টার্নোক্লিউডোমাস্টার এবং পোস্টেরিয়র বেলি অফ ডাইগাস্ট্রিক। তাহলে সুপিরিয়র সার্ফেস এক্সটার্নাল অডিটারি ক্যানাল, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, সুপারফিশিয়াল টেম্পোরাল ভেসেলস, অরিকুলোটেম্পোরাল নার্ভ। সুপারফিশিয়াল সার্ফেসের স্কিন, সুপারফিশিয়াল ফাসা, প্ল্যাটিজম or মার্জিং ফাইবার, রাইজোরিয়াস, প্যারোটিড লিম্ফ নোড। অ্যান্টেরোমিডিয়ালে ফেশিয়াল নার্ভ, ম্যাসেটার, রামাস অফ ম্যান্ডিবল, মিডিয়াল টেরিকয়েড। পোস্টেরোমিডিয়ালে ফেশিয়াল নার্ভ, স্টাইলয়েড প্রসেস থেকে স্টাইলোফ্যারিঞ্জিয়াস, স্টাইলোগ্লসাস, স্টাইলোহাইয়েড। ম্যাস্টার প্রসেস থেকে স্টার্নোক্লিউডোমাস্টার, পোস্টেরিয়র বেলি অফ ডাইগাস্ট্রিক। যদি বর্ডারের রিলেশন বলি, অ্যান্টেরিয়র বর্ডার থেকে কি থাকবে? প্যারোটিড ডাক্ট থাকবে, স্টেনসন্স ডাক্ট। দেন টার্মিনাল ব্রাঞ্চেস অফ দ্য ফেশিয়াল নার্ভ, ট্রান্সভার্স ফেশিয়াল আর্টারি উইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, পোস্টেরিয়রলি স্টার্নোক্লিউডোমাস্টার, আর মিডিয়ালি ফ্যারিঞ্জিয়াল ওয়াল। অ্যান্টেরিয়র বর্ডার হলো পোস্টেরিয়র বর্ডার হচ্ছে আমাদের স্টার্নোক্লিউডোমাস্টার, আর মিডিয়াল বর্ডারে ফ্যারিঞ্জিয়াল ওয়াল। এবার আসছে ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ড। সবার উপরে নার্ভ থাকবে, দেন ভেন থাকবে, দেন আর্টারি থাকবে। নার্ভ কী কী থাকবে? প্রথমে ফেশিয়াল নার্ভে একটা টেম্পোরোফেশিয়াল ট্রাঙ্ক আর একটা সার্ভাইকোফেশিয়াল ট্রাঙ্ক। টেম্পোরোফেশিয়াল ট্রাঙ্ক থেকে সবার প্রথমে আমাদের টেম্পোরাল ব্রাঞ্চ, দেন জাইগোম্যাটিক ব্রাঞ্চ। আর সার্ভাইকোফেশিয়াল ট্রাঙ্ক থেকে প্যারোটিড ডাক্টের উপরে আপার বাক্কার ব্রাঞ্চ, নিচে লোয়ার বাক্কার ব্রাঞ্চ।
তারপর মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অ্যান্ড সার্ভাইকাল ব্রাঞ্চ। ওকে, ভেন কী কী থাকবে? ভেন আমাদের উপর দিক দিয়ে আসবে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন, দিক দিয়ে ট্রান্সভার্স স্পেশাল ভেন আর ম্যাক্সিলারি ভেন, এগুলো জুড়ে রেট্রোম্যান্ডিবুলার ভেন তৈরি করবে এবং এটা ফার্দার কী করবে? অ্যান্টেরিয়র ডিভিশন পোস্টেরিয়র ডিভিশন তৈরি করবে। এই যে এইভাবে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন, ট্রান্সভার্স স্পেশাল ভেন, ম্যাক্সিলারি ভেন, রেট্রোম্যান্ডিবুলার ভেন, অ্যান্টেরিয়র ডিভিশন পোস্টেরিয়র ডিভিশন। আর ব্লাড ভেসেল কী থাকবে? আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ থাকবে, পোস্টেরিয়র অরিকুলার আর্টারি থাকবে, দেন আমাদের দুটো টার্মিনাল ব্রাঞ্চ ম্যাক্সিলারি আর্টারি, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি এবং সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারির ব্রাঞ্চ ট্রান্সভার্স স্পেশাল আর্টারি, এটা থাকবে। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট হচ্ছে প্যাটিস ফেসিওভেনাস প্লেন। এটা কি? নর্মালি ইট ইজ আ সার্জিক্যালি ইম্পর্টেন্ট টু ডিভাইড দ্য প্যারোটিড গ্ল্যান্ড ইন্টু সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ পার্ট। এই প্লেনের কন্টেন্ট কি? একটা যে ফেসিয়াল নাম, একটা রেট্রোম্যান্ডিবুলার ভেন। আচ্ছা, এটা হলো। এবার আমরা দেখবো blood supply, arterial supply by external carotid artery and branches within the gland. Venous drainage হচ্ছে retromandibular vein and external jugular vein. Arterial supply external carotid artery এবং তার ব্রাঞ্চগুলো within the gland, আর venous drainage retromandibular vein and external into the external jugular vein. ওকে, আচ্ছা, তাহলে ব্লাড সাপ্লাই হয়ে গেল। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই প্রথমে কিছু সেন্সারি নার্ভ আছে, কিছু প্যারাসিম্প্যাথেটিক আর কিছু সিম্প্যাথেটিক নার্ভ। সেন্সারি নার্ভ যদি বলি, সেটা হচ্ছে আমাদের গ্রেট অরিকুলার নার্ভ, অরিজিনেট ফ্রম C2C3। গ্রেট অরিকুলার নার্ভ, এটা সাপ্লাই করবে স্কিন অ্যান্ড ফাসা ওভার দ্য গ্ল্যান্ড। ওকে, এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, অলসো দ্য সিক্রেটোমোটার সাপ্লাই। আমাদের যে সিক্রেশনটা কীভাবে হবে? স্টার্ট হবে প্রথম ইনফেরিয়ার স্যালাইভেটারি নিউক্লিয়াস, দেন গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, সেখান থেকে আমাদের জেকবসন্স নার্ভ, দ্যাট ইজ দ্য ব্রাঞ্চ অফ গ্লসোফ্যারিঞ্জিয়াল, সেখান থেকে টিম্প্যানিক প্লেক্সাস, সেখান থেকে লেসার পেট্রোজাল রিলে করবে ইন ওটিক গ্যাংলিয়ন, দেন জয়েন করবে টোপোগ্রাফিক নার্ভ ম্যান্ডিবুলার নার্ভের সাথে, তার পোস্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চ অরিকুলোটেম্পোরাল নার্ভ সাপ্লাই করবে প্যারোটিড গ্ল্যান্ডকে। তাহলে ইনফেরিয়ার স্যালাইভেটারি নিউক্লিয়াস ইন পন্স, গ্লসোফ্যারিঞ্জিয়াল, জেকবসন্স নার্ভ, টিম্প্যানিক প্লেক্সাস, লেসার পেট্রোজাল, ওটিক গ্যাংলিয়ন, ম্যান্ডিবুলার নার্ভ, অরিকুলোটেম্পোরাল নার্ভ, প্যারোটিড গ্ল্যান্ড। আর সিম্প্যাথেটিক নার্ভ কীভাবে হবে? প্রথম আমাদের যে প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নার্ভ, সেটা আসবে হচ্ছে T1 থেকে। প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নার্ভ আসবে T1 থেকে, যেটা স্টার্ট হবে ফ্রম ল্যাটারাল হর্ন অফ দ্য স্পাইনাল কর্ড, সেটা এন্টার করবে ইন দ্য T1 গ্যাংলিয়ন, এটা আমাদের রান করবে ইন দ্য সিম্প্যাথেটিক চেন এবং রিলে করবে ইন দ্য সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। দেন পোস্ট গ্যাংলিয়নিক নার্ভগুলো আমাদের সিম্প্যাথেটিক প্লেক্সাস তৈরি করবে অ্যারাউন্ড দ্য মিডল মেনিনজিয়াল আর্টারি, সেখান থেকে সিম্প্যাথেটিক ফাইবারগুলো সাপ্লাই করবে প্যারোটিড গ্ল্যান্ডকে। তাহলে T1 বা প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নার্ভ স্টার্টস ফ্রম দ্য ল্যাটারাল হর্ন, T1 গ্যাংলিয়নে যাবে, সিম্প্যাথেটিক চেন রিলে ইন সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার ফর্ম সিম্প্যাথেটিক প্লেক্সাস অ্যারাউন্ড মিডল মেনিনজিয়াল আর্টারি, সিম্প্যাথেটিক ফাইবার্স ইনারভেট দ্য প্যারোটিড গ্ল্যান্ড। লিম্ফ্যাটিক ড্রেনেজ, প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে একমাত্র স্যালাইভারি গ্ল্যান্ড যার দুটো গ্রুপ অফ লিম্ফ নোড আছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল গ্রুপ, একটা ডিপ গ্রুপ, আলটিমেটলি ড্রেন করবে ইন দ্য ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড। ওকে, দেন ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে প্যারোটিড ডাক্ট আমাদের কি লেন্থ হচ্ছে অ্যাপ্রক্স 5 সেন্টিমিটার, অলসো কল্ড স্টেনসন্স ডাক্ট। এর উপরে কি আছে, নিচে কি আছে? উপরে কি আছে? প্রথমত আপার বাক্কাল ব্রাঞ্চ আর লোয়ার বাক্কাল ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ উপরে নিচে থাকবে, নিচে শুধু লোয়ার বাক্কালটাই থাকবে, উপরে আর কি থাকবে? উপরে আমাদের আপার বাক্কাল নার্ভটা থাকবে, এছাড়া অ্যাক্সেসরি প্যারোটিড গ্ল্যান্ড থাকবে, এছাড়া ট্রান্সভার্স ফেশিয়াল ভেসেলগুলো থাকবে, আপার বাক্কাল নার্ভ, অ্যাক্সেসরি প্যারোটিড গ্ল্যান্ড, নিচে লোয়ার বাক্কাল নার্ভ। হোয়াট আর দ্য স্ট্রাকচার্স পিয়ার্সড বাই স্টেনসন ডাক্ট? আমাদের চারটে মানে নিউমোনিক দিয়ে মনে রাখবো, BBBM। প্রথমে বাক্কাল ফ্যাট থাকবে, দেন বাক্কোফ্যারিঞ্জিয়াল ফাসা, দেন বাক্সিনেটার মাসেল, দেন মিউকাস মেমব্রেন, এবং প্যারোটিড ডাক্টটা ওপেন্স করবে অপোজিট আপার সেকেন্ড মোলার টিথ। এখানে যদি বলি প্রথমে আমাদের কি হবে, এটা আমাদের টোটাল 3টে বেন্ড নেবে। ফার্স্ট বেন্ড নেবে একটা অ্যাব্রাপ্টলি বেন্ড নেবে 90 ডিগ্রি এবং পিয়ার্স করবে প্রথম 3টে যেটা বললাম, বাক্কাল প্যাড অফ ফ্যাট, বাক্কোফ্যারিঞ্জিয়াল ফাসা এবং বাক্সিনেটার মাসেল। বাক্কাল প্যাড, বাক্কোফ্যারিঞ্জিয়াল ফাসা এবং বাক্সিনেটার মাসেল, এই 3টাকে পিয়ার্স করলো। দেন আমাদের সেকেন্ড বেন্ড নেবে, সেকেন্ড বেন্ড নিয়ে এটা আমাদের কি, আমাদের যে বাক্কাল মিউকোজা, সেই মিউকোজাটাকে পিয়ার্স করবে এবং ফাইনালি যে থার্ড বেন্ডটা নিয়ে এটা ওপেন হবে into the vestibule of the mouth opposite the crown of the upper second molar teeth। এই যে টর্চুয়াস কোর্সটা, সেটা কারণ কি, এটা it provides a valve like mechanism to prevent the inflation of the duct system of parotid gland during excessive blowing of the mouth as in trumpet blowing।
যদি আমাদের ট্রাম্পেট ব্লোয়িংয়ের সময় যে আমাদের এক্সেসিভ ব্লোয়িং হয় তাতে যাতে আমাদের এই ডাক্টের ইনফ্লেশন না হয়ে যায় তার জন্য এই ভালভ লাইক মেকানিজমটা করা হয়েছে এবং এতগুলো বেন্ড মানে টর্চুয়াস স্ট্রাকচার রিজন হচ্ছে এটা যে প্যারোটিড ডাক্ট আছে। ওকে, আচ্ছা, এছাড়া কি আমাদের কি এবার আমাদের যদি ক্লিনিক্যাল বলি, ফার্স্ট হচ্ছে আমাদের কি দ্য প্যারোটিড ডাক্ট অ্যান্ড ইটস র্যামিফিকেশনস ক্যান বি demonstrated radiologically by injecting a radio opaque dye through a fine needle or cannula by injecting radio opaque dye into the mouth of the duct of the vestibule of the oral cavity known as parotid scilogram. Okay, সায়ালোগ্রাম। আচ্ছা, এখানে একটা যদি বলি প্যারোটিড অ্যাবসেস আমাদের স্টেনসেলস ডাক্টের হয়ে ওরাল ক্যাভিটিতে আসবে। প্যারোটিড ক্যানালিকুলাই হুইচ ইজ লেস কমন ভিজুয়ালাইজড বাই সায়ালোগ্রাম। সাবম্যান্ডিবুলার স্টোনস আর মোর কমন দ্যান প্যারোটিড বিকজ আমাদের যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের যে সিক্রেশন ইট রানস এগেনস্ট দ্য গ্র্যাভিটি অ্যান্ড ইট ইজ মোর থিকার সিক্রেশন দ্যান দ্য প্যারোটিড গ্ল্যান্ড, এগেনস্ট গ্র্যাভিটি অ্যান্ড থিকার সিক্রেশন দ্যান প্যারোটিড গ্ল্যান্ড। ওকে, আচ্ছা, দেন আমরা যদি বলি ফ্রেস সিনড্রোম, ফ্রেস সিনড্রোম ইজ অলসো ইম্পর্টেন্ট। ফ্রেস সিনড্রোম কি? ইট ইজ আ অরিকুলোটেম্পোরাল নার্ভ সিনড্রোম। সামটাইমস আমাদের কিছু পেনিট্রেটিং উন্ড হতে পারে অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড যেটা আমাদের দুটো নার্ভকে ড্যামেজ করতে পারে। এটা হচ্ছে অরিকুলোটেম্পোরাল নার্ভ, এটা গ্রেট অরিকুলার নার্ভ। এর মধ্যে আমাদের যে অরিকুলার টেম্পোরাল নার্ভে 3 রকম ফাইবার আছে, সেন্সারি ফাইবার আছে, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবারসও আছে। আর গ্রেট অরিকুলার নার্ভে 2 রকম ফাইবার আছে, সেন্সারি ফাইবার আর একটা সুডোমোটর ফাইবার। সুডোমোটর এসইউডিও, কিন্তু সুডোমোটর ফাইবার ইট ইজ দ্য অটোনমিক নার্ভস কন্ট্রোলিং দ্য সোয়েটিং, মেনলি দ্য সোয়েট গ্ল্যান্ডকে সাপ্লাই করছে সুডোমোটর নার্ভ। যখন আমাদের এই নার্ভটা কাট হবে, আমাদের যখন রিজেনারেশন প্রসেস হবে, তাতে আমাদের যে সিক্রেটোমোটর ফাইবার্স অফ দ্য অরিকুলার টেম্পোরাল নার্ভ দে মে গ্রো ইনটু the endoneural sheath of the fibers of great auricular nerve. The secretomotor fibers of the auricular temporal nerve grow into the endoneural sheath of the fibers of great auricular nerve. এতে কি হবে, আমাদের যখন হিলিং প্রসেসটা হচ্ছে, তাহলে যখনই আমাদের ডিউরিং ইটিং বাই দ্য পেশেন্ট যখনই খাবে, আমাদের সিক্রেটোমোটর ফাইবার অফ দ্য অরিকুলার টেম্পোরাল নার্ভ গেটস স্টিমুলেটেড, যার জন্য স্যালাইভেশন হবে। এবার এই দুটো যেহেতু কানেক্ট হয়ে গেছে, এটার সাথে সাথে আমাদের যে গ্রেট অরিকুলার নার্ভেরও স্টিমুলেশন হবে। তাতে কী হবে, আমাদের যে প্যারোটিডের আউটার যে স্কিন এরিয়া রয়েছে সেই বরাবর আমাদের কি পার্সপিরেশন ওভার দ্য স্কিন হবে। পার্সপিরেশন মানে সোয়েটিং হবে। ওকে, দিস ইজ দ্য ফ্রেস সিনড্রোম। এটা মেনলি কজ হচ্ছে অ্যাবারেন্ট রিজেনারেশন অফ দ্য অরিকুলার টেম্পোরাল নার্ভ। তাহলে প্রেজেন্টিং ফিচার কী হচ্ছে, ফার্স্ট হচ্ছে when a person eat the ipsilateral cheek or the parotid region becomes red hot and painful, it is associated with beads of perspiration means gustatory sweating, and when a person shaves there is a cutaneous hyperesthesia in front of the ear. Hyperesthesia মানে হচ্ছে excessive sensory stimulation, cutaneous hyperesthesia। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা হলো ফাইনালি যদি বলি এই যে এবার আসি ইম্পর্টেন্ট প্যারোটাইটিসটা পেনফুল কেন। প্রথমত প্যারোটাইটিসটা কি, প্যারোটিড গ্ল্যান্ড ইজ কমনলি ইনফেক্টেড ইন মাউস ভাইরাসে কী হয়, আমাদের ইনফ্ল্যামেশন হয় অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। ইন প্যারোটিড সোয়েলিংস আর ভেরি পেনফুল বিকজ অফ দ্য আনইল্ডিং নেচার অফ দ্য প্যারোটিড ক্যাপসুল। আমাদের যে ফলস ক্যাপসুলের যে সুপারফিশিয়াল ল্যামিনা সেটা যেহেতু আমাদের থিন এবং অ্যাডহারেন্ট টু দ্য গ্ল্যান্ড হয়, তার জন্য আনইল্ডিং নেচার অফ দ্য প্যারোটিড ক্যাপসুল। তাতে এনি ইনফ্ল্যামেশন অর টেনশন উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ড উইল কজ severe pain. This is caused by mainly stretching of the capsule and stimulation of the branches of great auricular nerve. ক্যাপসুলটা স্ট্রেচ হবে এবং নার্ভের ইরিটেশন হবে। কোন নার্ভ? গ্রেট অরিকুলার নার্ভ। ওকে, আচ্ছা, এতে কী হবে, মামসে মেনলি ওটাই হয়, অ্যাকিউট ইনফ্লামেশন অ্যান্ড সোয়েলিং অফ দ্য গ্ল্যান্ড অ্যান্ড ডিফিউজ এনলার্জমেন্ট অফ প্যারোটিড গ্ল্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ পেন অ্যান্ড ফিভার। ওকে, আচ্ছা, প্যারোটিড অ্যাবসেসটা হতে পারে বাই দ্য স্প্রেড অফ ইনফেকশন ফ্রম দ্য ওরাল ক্যাভিটি। আমাদের প্যারোটিড ডাক্ট ওরাল ক্যাভিটিতে ওপেন হবে, এটা সেখান দিয়ে আমাদের ইনফেকশন স্প্রেড হতে পারে। এছাড়া আমাদের যে প্যারোটিড অ্যাবসেস আছে সেটা বাস্ট হতে পারে স্পন্টেনিয়াসলি অন দ্য চিক অর ইনটু দ্য এক্সটার্নাল অডিটারি মিয়েটাস। এবার প্যারোটিড অ্যাবসেস ড্রেন করার সিস্টেম কি, হিলটনস মেথড। প্রথমে আমরা কি করবো, একটা প্রি অরিকুলার ইনসিশন দেবো ইন মেড অ্যাট দ্য স্কিন অ্যাট দ্য রুট অফ দ্য অরিকেল। আমাদের যে রুট অফ দ্য অরিকেল সেখানে একটা প্রি অরিকুলার ইনসিশন দেবো, স্কিন ফ্ল্যাপটাকে রেজ করবো টু এক্সপোজ দ্য প্যারোটিড ফাসা। দেন আমাদের অ্যাবসেসটাকে ড্রেন করা হবে বাই এ ব্লান্ট horizontal incision, horizontal incision in the parotid capsule parallel to the facial nerve branches. This is the Hilton's method.
তাহলে কি ব্লান্ট হরাইজন্টাল ইনসিশন ইন দ্য প্যারোটিড ক্যাপসুল প্যারালাল টু দ্য ব্রাঞ্চেস অফ ফেশিয়াল নার্ভ, দ্যাট ইজ দ্য হিলটনস মেথড। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস। কমনেস্ট কজ অফ প্যারোটাইটিস হচ্ছে মামস ভাইরাস, কুইন অফ ফেশিয়াল নার্ভ। মোস্ট কমন টিউমার অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে প্লিমরফিক অ্যাডিনোমা হুইচ ইজ আ মিক্সড প্যারোটিড টিউবার। ডাক্টস অফ অল মেজর স্যালিভারি গ্ল্যান্ড ওপেন ইন্টু দ্য ওরাল ক্যাভিটি প্রপার এক্সেপ্ট হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের ডাক্ট ওপেন হচ্ছে ইন দ্য ভেস্টিবিউল অফ দ্য মাউথ। মোস্ট সুপারফিশিয়াল স্ট্রাকচার ফেশিয়াল নার্ভ। ডিপেস্ট স্ট্রাকচার্স ইন দ্য প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। মোস্ট প্রেফার্ড ইনসিশন হরাইজন্টাল ইনসিশন ইন প্যারোটিড ফাসা। সেন্সারি ইনারভেশন বাই গ্রেট অরিকুলার নার্ভ আর অনলি ক্রেনিয়াল নার্ভ হুইচ পাসেস থ্রু টু ফোরামিনা, এটা হচ্ছে ফেশিয়াল নার্ভ। আর যে প্যারোটাইটিস, অ্যাকিউট প্যারোটাইটিসের আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াই ডাজ দ্য পেন ইনক্রিজ ডিউরিং দ্য মিল টাইম অ্যান্ড রিলিভড আফটার টেকিং মিলস? কেন হবে? দ্য পেন ইনক্রিজেস হোয়াইল টেকিং মিল বিকজ ডিউরিং ম্যাস্টিকেশন, যখনই আমরা ম্যাস্টিকেশন করবো, সিক্রিশন অ্যাকুমুলেটস ইন দ্য অ্যাসিনাইতে সিক্রিশনটা অ্যাকুমুলেট হবে বিকজ অফ দ্য প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন অ্যান্ড দ্য পার্ট অফ ইনফ্ল্যামড গ্ল্যান্ড, আমাদের যে গ্ল্যান্ডটা ইনফ্ল্যামড করে আছে বিটুইন দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট অ্যান্ড এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়েটাস, দ্যাট ইজ কম্প্রেসড। দ্য পেন ইজ রিলিভড আফটার মিলস বিকজ দ্য পেন্ট অফ সিক্রিশন অর saliva within the gland is released during salivation, hence reducing the pressure on the parotid capsule. তাহলে পেন ইনক্রিজেস while taking the meal because during mastication আমাদের যে সিক্রিশনটা অ্যাকুমুলেট করছে ইন দ্য অ্যাসিনাই বিকজ দ্য প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন অ্যান্ড আ পার্ট অফ inflamed gland between the temporomandibular joint and external acoustic meatus is compressed. The pain is relieved after meals because the pent-up secretion of saliva within the gland is released during salivation, hence the reducing pressure on the parotid capsule. Thank you.